মাঝ আকাশে হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ, অল্পের জন্য প্রাণে বাঁচল অভিনেতা দেব। মালদা রতুয়া থেকে রোড শো শেষ করে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের রানীনগর যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে চড়ে রওনা দেয় শুক্রবার ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বাংলা চলচ্চিত্রের অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশপথে যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারে আচমকা ধোঁয়া বেরোতে থাকে। হেলিকপ্টার পাইলট বুঝতে পেরে দ্রুততার সঙ্গে মালদা এয়ারপোর্টে অবতরণ করায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন সহ জেলার উচ্চতর নেতৃত্বরা পৌঁছায় এবং অভিনেতা তথা সাংসদ দেবের মুর্শিদাবাদের রানীনগরে যে সভা রয়েছে সেই সভার উদ্দেশ্যে সড়ক পথে তাকে পাঠানো হয়। এ বিষয়ে দেব জানান, ভগবান ও মা বাবার আশীর্বাদ রয়েছে, সঙ্গে বাংলা মানুষের আশীর্বাদ রয়েছে বলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আমাদের দেশ আমরা পাইলট করতে সবাই এখন ভালো আছে, সুস্থ আছে। আমার আশীর্বাদ এবং বাংলা মানুষের আশীর্বাদ নেক্সট প্রোগ্রামে যাচ্ছে বাইক কার যাচ্ছে, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে, যেটা আধ ঘন্টা 15 কথা সেটা 4 ঘন্টা লাগবে। দল কথা নিয়ে সেটা আমাকে রাখতেই হবে। আজকে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রতুয়া বিধানসভা কেন্দ্রে। তিনি 12টার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন। প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়নপুর মুর্শিদাবাদে। যাওয়ার পথে একটু ধোঁয়া দেখা দেয় চপারে, সেই চপারটাকে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে। আমরা 4 পেয়ে ছুটে আসলাম, এখানে ছুটে এসে পায়ে রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে, উনি আবার আগামীকালকে আবার মালদায় আসবেন। মানে কি আকাশপথে কি হঠাৎ লাগে আগুনটা? আগুন লাগেনি, ধোঁয়া দেখা হয়েছিল। পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন। পাইলট এখন বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলছেন আমি তার যাবো না, উনি বাই রোডে ওনাকে পাঠানোর